নিউমার্কেট থানায় করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি এর সাবেক মহাপরিচালক চাকুরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানকে ৮ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শুক্রবার এ আদেশ দেন। এর আগে জিয়াউল আহসানকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। মিজান রহমানের রিপোর্ট। ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের একদিন পর সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে বিতর্কিত সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে শুক্রবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত ও আশপাশের এলাকায় সেনাবাহিনী সহ পুলিশ ও বিজিবি মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। শুনানিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অতীতের রাজনৈতিক গুম খুনের মাস্টারমাইন্ড হিসেবে এই সেনা কর্মকর্তার সম্পৃক্ততার কথা তুলে ধরেন আইনজীবী। আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। আপনারা জানেন, এই একটি শ্রেণীর একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আপনারা সাংবাদিক ভাইরা ভয়ে ভীত ছিলেন, তারা আয়নাঘর তৈরি করেছিল, আপনাদেরকে কথা বলার স্বাধীনতা দেওয়া হয় নাই। গণমাধ্যমের সাথে কথা না বললেও আসামি পক্ষের আইনজীবী বলেন, আলোচিত আয়নাঘরের সাথে সাবেক এই সেনা কর্মকর্তার কোনো সম্পর্ক নেই, এমনকি তিনি ডিজিএফআই কখনো চাকরি করেননি বলেও দাবি করেন তিনি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিয়াউল আহসানকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৮/৭/২৪ নম্বর মামলায় তাকে আজকে প্রডিউস করে 10 দিনের রিমান্ড চেয়েছিল প্রসিকিউশন। সেখানে বিজ্ঞ আদালত, তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ডিজিটাল গোয়েন্দা নজরদারির শাখা এনটিএমসি ছাড়াও আলোচিত এই সেনা কর্মকর্তা দীর্ঘদিন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবে মানবতাবিরোধী অপরাধে যুক্ত বলেও দাবি করেন আইনজীবীরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।